সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। তৃতীয়বারে মোদী সরকারের প্রথম বাজেট পেশ করা হবে আগামী মঙ্গলবার অর্থাৎ 23শে জুলাই। তার আগে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের খরচের উপর নিয়ন্ত্রণ আনতে চাইছে মোদী সরকার। সূত্রে খবর, কোনো কেন্দ্রীয় মন্ত্রকের প্রকল্পের জন্য 10 লক্ষ টাকার উপরে কোনো সামগ্রী কিনতে গেলে বা প্রকল্পের খাতে খরচ করতে গেলে এবার থেকে অর্থ মন্ত্রকের বিশেষ অনুমতি নিতে হবে। আপাতত মৌখিকভাবে এমনই নির্দেশ জারি করেছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। গত 10 বছরে মোদী সরকারের কার্যকালে কোনোদিন এমন নির্দেশ জারি করতে হয়নি। তাহলে রাতারাতি এমন কি পরিস্থিতি তৈরি হলো এই রকম নির্দেশ জারি করতে হলো? অর্থমন্ত্রকের কর্মরত উচ্চ পদস্থ আমলাদের একটা বড় অংশ মনে করছেন বিভিন্ন মন্ত্রকের প্রকল্পের খরচে নিয়ন্ত্রণ আনা এবং ব্যয় সংকোচেই হলো প্রধানমন্ত্রীর দপ্তরের মূল উদ্দেশ্য। সেই কারণে বিভিন্ন মন্ত্রকের প্রকল্পের খাতে খরচের উপর নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা করছে। এখানে প্রশ্ন তৈরি হচ্ছে, তাহলে কি মোদী সরকারের রাজকোষের অবস্থা ভালো নয়? বিরোধীরা বারবার বলে এসেছে যে মোদী সরকারের কার্যকলাপে দেশের অর্থনীতির হাল ক্রমশ তলান্নিতে ঠেকেছে। বিগত 10 বছরে দেশের বেকারত্ব ও মুদ্রাস্ফীতি লাফিয়ে লাফিয়ে বেড়েছে। কিন্তু বারবার বিরোধীদের এই অভিযোগ প্রধানমন্ত্রী স্বয়ং উড়িয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী আরো বলেছেন 2025 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হয়ে উঠবে এই ভারতবর্ষ। মোদী আরো বলেছিলেন ভারতবর্ষের অর্থনীতির হাল যথেষ্ট মজবুত। তাহলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এরকম নির্দেশ জারি করা হলো কেন? প্রশ্ন তো আমার, আপনার বা রাজনৈতিক মহলে তো ঘুরছে। এমনিতেই যথেষ্ট চাপে রয়েছে মোদী সরকার, কারণ লোকসভার ভোটের রেজাল্ট বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা এনে দেয়নি। এনডিএ জোট শরিকদের মধ্যে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার ইতিমধ্যেই বিহার আর অন্ধ্রপ্রদেশের জন্য এবারের বাজেটে বিশেষ আর্থিক প্যাকেজ দাবি করে বসে আছেন। শরিকদের মন জোগাতে আংশিকভাবে হলেও দাবি পূরণ করতে হবে মোদী সরকারের, অনুমান রাজনৈতিক মহলে। সেই জন্য অন্য দিক থেকে সাশ্রয়ের কথা ভাবতেই হচ্ছে কেন্দ্র সরকারকে। তেমনটাই ধারণা করছি আমিও। আর আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।